বেশি দিন হয়নি, এই তো দুদিন আগে আমি ইউটিউব স্ক্রল করতেছিলাম। তো স্ক্রল করতে করতে একটা ভিডিও চলে আসলো। তো একটা ভিডিওর আসলে এতটা ইম্প্যাক্টফুল একটা ভিডিও হতে পারে, প্লাস এতটা ইফেক্টিভ একটা ভিডিও হতে পারে, যেটা আমি দেখে রীতিমতো অবাক হয়ে গেছিলাম। তো সেখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিল। তো তার মধ্যে একটি বিষয় ছিল হচ্ছে প্রোক্রাস্টিনেশন। মানে হচ্ছে যে কোনো কাজ হচ্ছে সময় মতো না করা। যেমন ধরুন, আপনার পরীক্ষা সামনের মাসের, ধরুন 20 তারিখে আপনার পরীক্ষা। তো আপনার এই 20 তারিখের আগে মানে পড়ার যে মনোভাব, সেটা আপনার ভিতরে তৈরি না হওয়া, এটা এক ধরনের প্রোক্রাস্টিনেশন। মানে হচ্ছে আপনার কাছে মনে হয় যে সময় আছে, এই তো পরীক্ষা আসুক, এরপরে আমি স্ট্রেস ফিল করব, চাপ ফিল করব, তখন হচ্ছে আমি পড়া শুরু করব। তো এটা হচ্ছে মারাত্মক ধরনের একটা প্রোক্রাস্টিনেশন। তো আমি যেটা চিন্তা করতাম যে এই প্রোক্রাস্টিনেশনটা শুধু আমার মধ্যেই আছে, কিন্তু আসলে এটা নিয়ে একটু বিস্তারিত জানলে আমি দেখতে পারলাম যে এটা বেশিরভাগ স্টুডেন্ট বলি অথবা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই মারাত্মক লেভেলের প্রোক্রাস্টিনেশনটা আছে। তো এই প্রোক্রাস্টিনেশন থেকে বের হওয়ার জন্য নিশ্চয়ই আমাদেরকে সময়ের সদ্ব্যবহার করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তো এর কিছু ওয়ে আছে, এর কতগুলো স্টেপস আছে। সেই স্টেপসগুলো যদি পারফেক্টলি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই প্রোক্রাস্টিনেশন থেকে বের হতে পারি। যেমন ধরুন, আমরা একটা ডেডলাইন যদি করি যে আমি এই বছরের মধ্যে অথবা আগামী বছর আসতে আসতে এই টাইমের মধ্যে আমি এই কাজটা করে ফেলব। তো আপনার যে ডেডলাইনটা, সেটা হয়ে গেল 6 মাসের অথবা 1 বছরের। তো 6 মাস যখন আপনি চিন্তা করবেন, আপনার মাথার মধ্যে একটা থিঙ্কিং তৈরি হবে 6 মান্থ হিউজ টাইম। ওকে, তো তখন হচ্ছে আপনার ব্রেইন আপনাকে বলবে যে না, এখনই দরকার নাই, অনেক সময় আছে, এত প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই, 2 দিন পরে প্রেশার নেওয়া যাবে, সমস্যা নেই। এইভাবে দুদিন করতে করতে দেখা যাচ্ছে যে আমার 6 মাস চলে যাচ্ছে, কিন্তু আমার কোনো প্রোগ্রেস হচ্ছে না। এই যে মনে করুন যে 2026 সাল আসলো, 2026 সাল আসার আগে অনেকের অনেক প্ল্যান ছিল যে নতুন বছর আসতেছে, নতুন বছরে এই করব সেই করব, নতুন স্কিল অর্জন করব, নতুন কিছু শিখব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আপনাদের কার কার এই যে প্ল্যান করেছিলেন, যে চিন্তা ভাবনা করেছিলেন, সফল হয়েছেন? বেশিরভাগই সফল হয়নি। বছরও তো অর্ধেকেরও বেশি চলে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এই যে প্রোক্রাস্টিনেশন, যেটা আমার উচ্চারণ করতে করতে বারবার সমস্যা হচ্ছে, প্রোক্রাস্টিনেশন যে হচ্ছে, এটা থেকে পরিত্রাণ করতে হলে হচ্ছে আমাদের এই কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। যেমন আপনি যদি একটা টার্গেট নেন, আপনি যদি একটা টার্গেট নিয়ে সেটা একটা ডেডলাইন ফিক্সড করেন। যদি আপনি 6 মাসের জন্য একটা টার্গেট নেন, তাহলে এটাকে আসলে 6 মাস না করে আপনি প্রতিদিনের জন্য আপনি কী করবেন তার একটা ডেডলাইন ফিক্সড করেন, যে আমি এই দিনে এই কাজটুকু করব। তো যখন আপনি স্টেপসগুলো ছোটো ছোটো স্টেপস দেখবেন, এবং যখন আপনার কাছে দিন ভাগ হবে যে এই দিনে আমার এটা করতে হবে, তখন আর আপনার মাথার মধ্যে 6 মাসের চিন্তা ঘুরপাক খাবে না যে আমি 6 মাসে এটা কমপ্লিট করব। কারণ 6 মাস যখন মাথার মধ্যে আসবে, তখনই দেখা যাচ্ছে যে মাথায় একটা চিন্তা আসবে, তো হিউজ টাইম। তো আপনার মাথার মধ্যে যেন হিউজ টাইমটা জায়গা না পায়, আপনার এখনই করতে হবে। তো এই জন্য হচ্ছে আপনাকে এই রুটিনটা, আপনার যে লক্ষ্যটা, এই লক্ষ্যটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে হবে। ভাগ করে তারপর হচ্ছে আপনার লক্ষ্যের পিছে লেগে যেতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মোটিভেশনের অভাব। যে আমি এই কাজটা করব, বাট এটার একটা মোটিভেশন আমরা পাই না, প্রপার মোটিভেশন পাই না। দেখা যাচ্ছে যে প্রথম 2-4 দিন খুব বেশি মোটিভেশন কাজ করে ভিতরে, অন্যরকম একটা গরম কাজ করে যে আমি নতুন একটা জিনিস শুরু করছি। কিন্তু 2-4 দিন যাওয়ার পর সেটা আর থাকে না, মোটিভেশন আমরা হারিয়ে ফেলি। তো এই মোটিভেশন ধরে রাখার জন্য আমাদের কতগুলো স্টেপস ফলো করতে হবে। তার মধ্যে একটি স্টেপস হচ্ছে, আপনি কি করছেন, আপনি মানে যে কাজটা করছেন সেই কাজটা কেন করছেন, কি করছেন, কেন করছেন। তারপরে হচ্ছে এই কাজের ইম্প্যাক্টটা কি হতে পারে। মানে যদি আপনি কেনটাকে সামনে আনেন এবং এই কেনটাকে যদি আউটস্ট্যান্ডিং করতে পারেন, মানে ইম্প্যাক্টফুল একটা কেন দাঁড় করাইতে পারেন, যে আমার এই কাজটা করা দরকার, কারণ এটা আমার মাস্ট লাগবেই,
এরকম যদি আপনি একটা কেন আপনার কাজের পিছে যদি আপনি একটা হোয়াই দাঁড় করাতে পারেন, তাহলে আমি আশা করি মোটিভেশনের আপনার অভাব হবে না। তো এই ছিল হচ্ছে আজকের বিস্তারিত আলাপ আলোচনা। সামনে আরও অনেক ভালো আলাপ আলোচনা আপনাদের সঙ্গে করব। তবে আপনাদের আমার সঙ্গে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, কমেন্ট করতে হবে এবং কী কী বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারি সে সকল বিষয় আমাকে অবগত করতে হবে। ধন্যবাদ।